প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 পঞ্চম শ্রেণী, বিষয় আমাদের গণিত অর্থাৎ অঙ্ক, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের নিজেদের নাম, বিদ্যালয়ের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। এই কোশ্চেন পেপারটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, অর্থাৎ এমন প্রশ্নই তোমাদের থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5 গুণ 1 সমান 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, 16/40 লঘিষ্ঠ আকার 3/5, 2/5 না 5/2? উত্তর হবে 2/5। কেননা 16কে 8 দিয়ে ভাগ করলে 8 দুকানে 16 এবং 40কে 8 দিয়ে ভাগ করলে 5 8কে 40, অর্থাৎ কাটাকুটি করলে উপরে 2 এবং নিচে 5 থাকছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর খ, 33 পূর্ণ 1/2কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে পাই। উত্তর হবে 67/2। আমরা জানি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে হর অর্থাৎ 2কে পূর্ণ সংখ্যা বা 33 দিয়ে গুণ করতে হবে। 33কে 2 দিয়ে গুণ করলে হয় 66। তারপর উপরের সংখ্যা অর্থাৎ লবের সাথে যোগ করতে হবে, অর্থাৎ সূত্রটি হলো 33 গুণ 2 যোগ 1, 33 গুণ 2 সমান 66 যোগ 1, অর্থাৎ 66 আর 1 হচ্ছে 67। নেক্সট প্রশ্ন নম্বর গ, বদমাস নিয়মে এর অর্থ যোগ, ভাগ না গুণ? উত্তর হবে যোগ। কেননা আমরা জানি এর অর্থ হচ্ছে অ্যাডিশন, আর অ্যাডিশন মানে যোগ। বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে অফ বা গুণ, ডি মানে ডিভিশন অর্থাৎ ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন অর্থাৎ যোগ, এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। পরের প্রশ্ন ঘ, 100টা ভাগের 5 ভাগ নিলে পাই 6/100, 100/5 না 5/100 অংশ? উত্তর হবে 100/5 অংশ। পরের প্রশ্ন, 100 পয়সা সমান 10, 1 না 100 টাকা? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই উত্তর হবে 1। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 5 গুণ 1 সমান 5। প্রথম কোশ্চেন, বদমাস নিয়মে এস এর অর্থ ড্যাশ? উত্তর বিয়োগ। কেননা আমরা জানি এস ফর সাবট্রাকশন আর যার অর্থ বিয়োগ। নেক্সট কোশ্চেন, ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে ড্যাশ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। উত্তর গুণ বা ভাগ করলে। নেক্সট কোশ্চেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ড্যাশ? উত্তর হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। নেক্সট কোশ্চেন নম্বর ঘ, 1/1 অংশ সমান ড্যাশ অংশ? উত্তর হবে 1 অংশ। নেক্সট কোশ্চেন, 36 পয়সা সমান ড্যাশ টাকা? উত্তর হবে 0.36 টাকা। আমরা জানি পয়সাকে টাকায় পরিণত করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় অঙ্ক সাবজেক্টে এমন প্রশ্নই থাকবে। তাই অঙ্ক সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি অঙ্ক পরীক্ষার আগেই মুখস্থ করে নাও। নেক্সট দাগ নম্বর 3, যোগ ও বিয়োগ করো। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 3 করে। কোশ্চেন নম্বর ক, যোগ করতে হবে। আমরা জানি যোগ বা বিয়োগের ক্ষেত্রে হর বা নিচের অংশগুলি লসাগু করতে হবে। 4, 8 এবং 16 এর লসাগু করলে হবে 16। উত্তরটি দেখে নাও। তোমরা সমান সমান দিয়ে লম্বা একটি দাগ দেবে, নিচে লসাগু 16 লিখবে। 16কে 4 দিয়ে ভাগ করলে হয় 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4, এরপরে যোগ সংখ্যা বসে যাবে। নেক্সট 16কে 8 দিয়ে ভাগ করলে হয় 2, 2কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 2, এরপরে যোগ বসবে। নেক্সট 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 2কে 1 দিয়ে গুণ করলে 2, অর্থাৎ অঙ্কটি দাঁড়ালো 4 যোগ 2 যোগ 2, নিচে 16। এবার যোগ করলে হচ্ছে 8/16। 8 এবং 16কে কাটাকুটি করলে হয়, অর্থাৎ 8 দিয়ে ভাগ করা যাবে।
8 একে 8 এবং 8 দুগুণে 16, অর্থাৎ উত্তর হবে 1/2। পরের প্রশ্ন, বিয়োগ করতে হবে 6/20-কে 7/30 দিয়ে বিয়োগ করতে হবে। এক্ষেত্রে 20 এবং 30 এর লসাগু করতে হবে। 20 আর 30 এর লসাগু হবে 60 এবং উত্তরটি হবে 1/5। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 4, সরল করো। প্রশ্নের মান 4। অঙ্কটি দেখে নাও, 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। তোমাদের বদমাস নিয়মে এই অঙ্কটি করতে হবে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো 6 গুণ 5 গুণ 4, এরপরে ভাগ 8 ভাগ 5 গুণ 7। 6, 5 এবং 4 গুণ করলে হচ্ছে 120। এরপর ভাগ 8 ভাগ 5 এবং গুণ 7 বসাও। 120-কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 15 ভাগ 5 গুণ 7। 15-কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 গুণ 7। 7-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 21, অর্থাৎ উত্তর হবে 21। নেক্সট, দাগ নম্বর 5, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, 51/8, এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে লবকে তার হর দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 51-কে 8 দিয়ে ভাগ করতে হবে। উত্তর হবে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশটি হবে 6 পূর্ণ 3/8। নেক্সট, মিশ্র ভগ্নাংশ রয়েছে 6 পূর্ণ 5/3, একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। আমরা জানি মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে এবং লব দিয়ে যোগ করতে হবে, অর্থাৎ 3, 6, 18 যোগ 5, 18 আর 5 হচ্ছে 23, অর্থাৎ অ্যান্সারটি হবে 23/3। নেক্সট, দাগ নম্বর 6, সমস্যাটি সমাধান করো। প্রশ্নের মান 4। অঙ্কটি দেখে নাও, ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20 টাকা 50 পয়সা চুড়ি, 10 টাকার বাঁশি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোলায় চড়লো। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? সমাধানটি দেখে নাও। ঝর্ণার মোট টাকা 100 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে 20.50 যোগ 10 যোগ 6। পরের লাইনে সমান দিয়ে 100 মাইনাস 20.50 যোগ 10 যোগ 6 যোগ করলে হবে 36.50। 100 থেকে 36.50 টাকা মাইনাস করলে হচ্ছে 63.50, অর্থাৎ উত্তর হবে ঝর্ণা 63 টাকা 50 পয়সা ফেরত আনলো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট, দাগ নম্বর 7। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 গুণ 1 সমান 2। প্রথম কোশ্চেন, আয়তকার চিত্রের পরিসীমাটি সূত্র লেখো। উত্তর 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর খ, সমবিন্দু সরলরেখা কাকে বলে? উত্তর 3 বা তার বেশি সরলরেখা যখন একটি বিন্দু দিয়ে অতিক্রম করে তখন সেই বিন্দুকে সমবিন্দু সরলরেখা বলা হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় অঙ্ক সাবজেক্টের এমন প্রশ্নই থাকবে, তাই অঙ্ক সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি অঙ্ক যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও। আর এই রকম কোশ্চেন পেপার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।